গ্রেফতার হওয়া বাউল শিল্পী আবুল সরকার নিঃসন্দেহে হারামজাদা, নিঃসন্দেহে জারজ সন্তান, নিঃসন্দেহে জিনা বেবিচারের ফসল। এই আবুল সরকার মহান আল্লাহ তাআলাকে নিয়ে কুরুচিপূর্ণ বাজে মন্তব্য করেছে, মহান আল্লাহ তাআলাকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছে, যেই বক্তব্যের কারণে বাংলাদেশ প্রশাসন তাকে গ্রেফতার করেছে। এই আবুল সরকার নিঃসন্দেহে কাফের, নিঃসন্দেহে মুরতাদ, নিঃসন্দেহে মুশরিক। আমার প্রিয় ভাইয়েরা, আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, মন্তব্য করেছে। এ ব্যাপারে আমরা অবশ্যই সকলেই অবগত আছি। আসুন আমরা আবারও তার সেই বক্তব্যটা একটু দেখে আসি। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হচ্ছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা আবুল সরকারের সেই বিতর্কিত বক্তব্য দেখতে পেরেছি এবং বুঝতে পেরেছি। এই আবুল সরকার মহান আল্লাহ তাআলাকে নিয়ে কত বড় জঘন্যতম কথা বলেছে। এই আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে কত খারাপ ভাবে, কত অশালীন ভাবে বাজে মন্তব্য করেছে, বিতর্কিত বক্তব্য দিয়েছে। এই বক্তব্যের দ্বারাই প্রমাণ হয় এই আবুল সরকার জারজ সন্তান, জিনা বেবিচারের ফসল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা, যারা আল্লাহকে নিয়ে, তার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করবে, আল্লাহ এবং রাসূলের শান মানের খেলাফ কথা বলবে, নিঃসন্দেহে তারা জারজ সন্তান, নিঃসন্দেহে তারা হারামজাদা, নিঃসন্দেহে তাদের জন্মের মধ্যে সমস্যা আছে। আমাদের একজন উস্তাদ বলতেন, পয়দার মধ্যে যদি ময়দা কম হয় তাহলে ওই লোকটা আল্লাহকে নিয়ে এবং রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে। অর্থাৎ জন্মে যদি কোনো সমস্যা থাকে, জন্মটা যদি হারাম ভাবে হয়, তাহলে ওই লোক আল্লাহ এবং রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে। বাস্তবতা এটাই। এই আবুল সরকারের জন্মে সমস্যা, নাজায়েজ সন্তান, জারজ সন্তান হওয়ার কারণে মহান আল্লাহ তাআলাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, যারা আবুল সরকারকে সাপোর্ট করবে, যারা আবুল সরকারকে সহযোগিতা করবে এবং তার মুক্তির জন্য মিছিল করবে, মুক্তির জন্য কথা বলবে, তারাও নিঃসন্দেহে জারজ সন্তান, তারাও নিঃসন্দেহে হারামজাদা, তারাও নিঃসন্দেহে জিনা বেবিচারের ফসল। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, যেই ভিডিওর মধ্যে কিছু তরুণ তরুণী আবুল সরকারের মুক্তির জন্য, আবুল সরকারকে মুক্তি দেওয়ার জন্য প্রতিবাদ মিছিল করতেছে রাতের বেলা। আসুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। আমার প্রিয় মুসলিম তাওহীদি জনতা, আপনারা এই ভিডিওর মধ্যে স্পষ্ট দেখতে পেরেছেন কিছু তরুণ তরুণী রাতের বেলা মশাল হাতে মিছিল করতেছে, প্রতিবাদ মিছিল করতেছে। আর তাদের স্লোগান হচ্ছে, আবুল সরকার গ্রেফতার কেন, প্রশাসন জবাব চাই, আমার ভাইয়ের মুক্তি চাই, আবুল সরকারের মুক্তি চাই, আবুল সরকার আমার ভাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার ওয়াইফ গতকালকে এই ভিডিওটা দেখে, এটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার ওয়াইফ আমাকে বলতেছে যে রাতের বেলা এই মেয়েরা
মিছিল করতেছে, তাও আবার খোলামেলা পোশাকে ছেলেদের সাথে। তাদের মা বাবা, তাদের গার্ডিয়ান কি তাদেরকে কিছু বলে না? তাদের কি শাসন করে না? তা আমি বললাম, দেখো, যাদের মা বাবা নাই, যাদের পিতামাতার পরিচয় নাই, তাদেরকে কে শাসন করবে? যারা এখানে মিছিল করতেছে, এই মেয়েরা বা এই ছেলেরা, এদের তো মা বাবাই নাই, এদের পিতামাতার তো কোনো পরিচয়ই নাই। তাহলে এদেরকে শাসন করবে কে? এদেরকে বারণ করবে কে? এদের খোঁজ খবরটা নেবে কে? এদের জন্ম হয়েছে রাস্তায়, পথে ঘাটে। এরা নাজায়েজ সন্তান, জারজ সন্তান, হারাম সন্তান। এদের জন্ম হয়েছে রাস্তাঘাটে, এরা ফুটপাতে বড় হয়েছে। আর এখন তারা জাতির সামনে নিজেদেরকে সুশীল এবং প্রগতিশীল হিসেবে উপস্থাপন করতেছে, নিজেদেরকে জাতির সামনে অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে, এরকম ভাবে তুলে ধরতেছে। আসলে এরা নাজায়েজ সন্তান, জারজ সন্তান, যার কারণে এরা আবুল সরকারের মতো একটা জঘন্য ব্যক্তির পক্ষ নিয়ে মিছিল করতেছে। যারা আল্লাহকে নিয়ে এবং রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করবে, নিঃসন্দেহে তারা হারামজাদা, নিঃসন্দেহে তারা জারজ সন্তান, এতে কোনো সন্দেহ নাই। এবং যারা তাকে সাপোর্ট করবে, যারা তার পক্ষ নিয়ে কথা বলবে, তারাও হারামজাদা, তারাও জারজ সন্তান, তাদেরও জন্মের কোনো পরিচয় নাই। আমার ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমি আমাদের দেশের সরকারের কাছে জোরদার দাবি জানাচ্ছি, আমাদের সরকার যেন অনতি বিলম্বে এই আবুল সরকার এবং তার সহযোগী সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। শাস্তিটা হতে হবে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সামনে, সকলের সামনে, জনসম্মুখে প্রকাশ্যে ফাঁসি দিয়ে হত্যা করা। এভাবে যদি তাকে শাস্তি দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে আর কোনো জারজ সন্তান, আর কোনো হারামজাদা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করার দুঃসাহস দেখাতে পারবে না।